হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবিদা সাবিহা, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে। তো আজকের এই ভিডিওতে আমি মেনলি কথা বলবো যে আমার অ্যাডমিশনের সময় আমি কিভাবে ডিপ্রেশনকে ওভারকাম করতে পেরেছিলাম। আমি যেটা মনে করি যে ডিপ্রেশনকে ওভারকাম করা হচ্ছে একটা স্টুডেন্টের সব থেকে বেশি বড় একটা স্ট্রেংথ। সে যদি ডিপ্রেশনকে ওভারকাম করতে পারে, দ্যাট মিনস তার ধারা ঢাকা ইউনিভার্সিটি কেন, যে কোনো ইউনিভার্সিটিতে ভালো পজিশন করার খুব একটা বড় কি থাকে যেন অপরচুনিটি থাকে। কারণ আমাদের মাঝে দেখা যায় যে আমরা কি করি, আমরা অনেক স্টুডেন্ট থাকি যে অনেক পড়তেছি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারছি না। অ্যাজ ইউজুয়াল পরীক্ষায় ভালো করতে না পারা মানে এটা না যে তুমি ঢাবিতে ভালো করতে পারবা না, তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো করতে পারবে না। বরং তোমাকে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে যে না, এই কোচিং গুলোতে এরকম কোয়েশ্চেন করে, তো ঢাবি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করবে, কোচিং এর কোয়েশ্চেন কোনো ধারছি না, আমি আমার মতো পড়ে যাচ্ছি, আমার মতো রিভিশন করে যাচ্ছি, বাকিটা দেখা যাবে যা হবে। কিন্তু তোমরা কি করো, তোমাদের আমি কিছু সমস্যা ফাইন্ড আউট করতে পেরেছি। সেটা প্রথম সমস্যা সেটা হচ্ছে যে তোমরা অনেক বেশি ডিপ্রেশনে চলে যাও যে এত কিছু পড়ছি কিন্তু কোচিংয়ে ভালো মার্ক পাচ্ছি না। তো এটা অনেক বড় একটা সমস্যা। তো এটা তোমাদের ওভারকাম করতে হবে। প্রথমে এটা ভাবতে হবে যে যাই করছি না কেন, মার্ক কোনো সলিউশন হতে পারে না। আমাকে অবশ্যই সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি রিভিশন দিতে হবে। কারণ রিভিশন না দিলে তুমি ধরো কোচিং এর পরীক্ষাতেও ভালো করতে পারবা না, বা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় বলো বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলে সেখানে ভালো করতে পারবে না। তো এটা সব থেকে বড় একটা আমি যেটা মনে করি যে তোমাদের ল্যাকিংস থেকে যায়, যে তোমাদের কনফিডেন্স থাকে না বা তোমরা ডিপ্রেশনে ভোগো। তো এই থেকে তোমাদের প্রথমে বেরিয়ে আসতে হবে। আর আমি মেনলি ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য যেটা করতাম সেটা হচ্ছে আমি কখনো দেখতাম না যে কোচিনে কে হাইস্ট পাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। সবসময় আমি কোচিনে হাইস্টও পাইনি, মাঝে মাঝে হাইস্ট পেতাম। কারণ যখন আমার লাস্টের পর্যায়গুলোতে আমার মনে হতো না আমি এখন কি বলে যে কনফিডেন্ট এনাফ, আমি ভালো করতে পারবো। তো তুমি যে একদম প্রথম থেকে এই মডেল টেস্টে ভালো করে যাবে তেমন কোনো কথা না। অবশ্যই তুমি এমন ভাবে তোমার নিজেকে মেক করবা যে আমি যেন শেষ পর্যন্ত নিজেকে নিয়ে স্যাটিসফাইড থাকি, অর্থাৎ আমি যাই করছি আমি যেন ভালো কিছু করতে পারি। ঠিক আছে, তো এটা তোমাদের মেইন পয়েন্ট হওয়া লাগবে। আর সেকেন্ডলি আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপ্রেশন হলে যেটা করতে পারো, আমরা যেন অনেক কান্নাকাটি পাই। যারা কান্নাকাটি করতে পছন্দ করে কান্নাকাটি করে ফেলে, সমস্যা নেই, কারণ কান্না করলে অনেকটাই হালকা লাগে। এটা একটা বললাম, উপায় বললাম ডিপ্রেশন কাটানো। আর এটা তোমরা যেই ধর্মের আছে না কেন, তোমাদের স্রষ্টাকে ডাকো বা তোমরা নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। কারণ আমি আমার ব্যাচমেট শুধু বলবো না, আমার সিনিয়র বলো বা তোমাদের মধ্যে অনেক যারা জুনিয়র আছে, তোমরাও দেখবা যে অনেকে যে কোচিংয়ে কোনো সময় ভালো করতো না পরীক্ষাতে, কিন্তু তারা কিন্তু আলটিমেটলি ঢাবিতে ভালো করে যায়। এর আমি একটা রিজনে বলবো, সেটা আল্লাহ তার উপর খুশি ছিলেন। তো এরকম তোমার নিজেকে আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করে ফেলো। তো এগুলো মেনলি ডিপ্রেশন কাটানোর উপায়, আমি যেটা মনে করি বা আমার সময় যেটা কাজে লেগেছিল। তো ডিপ্রেশন এটা আসবেই, আমরা জেনজি, আমাদের ডিপ্রেশন এটা মাথার উপর সবসময় ঘুরপাক খায় ডিপ্রেশন ওয়ার্ডটা। তো প্রথমত তোমাদের পজিটিভলি থিঙ্ক করতে হবে। ডিপ্রেশন বলতে কি বলে যে আমাদের জীবনে কিছু এক্সিস্ট করে না, এটা ভাবতে হবে। তো এরকম ভাবে নিজেকে পজিটিভ মানে থিঙ্কিং এ নিয়ে যাও, না আমার পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে, আমার পরীক্ষা ভালো হবে, আমি ঢাবিতে টপ করবো। এমন তুমি যদি নিজেকে নিয়ে সবসময় ভাবতে পারো, তাহলে দেখা যাবে কি যে তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, তোমার পরীক্ষা এমনিতেই ভালো হয়ে যাবে। বিশ্বাস করো, তুমি পরীক্ষা দিতে তারপর বুঝতে পারবে।